আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম, বলেন ভাইজান। ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? জি আসি ভালো। পারভিন চৌধুরী, হ্যাঁ হাফিজুর রহমান বলেন। স্যার একটা জন্ম স্মরণিকা বানাইছিলাম যে আমার ভাতিজির জন্য, এটা তো আপনাকে একটু দেখাইতে চাইছিলাম আর কি। আচ্ছা এটা এখন দেখবো না, এটা গ্রুপে দেন, আমাদের গ্রুপে দেখলে তো আমি দেখি, আর যাদেরটা গ্রুপে তো বেশি ভালো হয় তাকে আমি মেসেজ দিই, মনে রাখবেন। গ্রুপে মানে ফেসবুক গ্রুপের মধ্যে ফেসবুক দিয়েছি আর গ্রুপের কি। মধ্যে, হ্যাঁ এটা আমি সবসময় দেখি, ওই গ্রুপে ঢুকে আমি দেখি, এবং যারটা ভালো হয় তাকে আমি স্পেশালি মেসেজ দিই এবং বলি আর কি, কেমন? ঠিক আছে, তো ওখানে দেখছেন? দিয়ে রাখেন, আমি কালকে আবার চেক করবো, দেখবো। হ্যাঁ, আপনার নাম তো ওকে স্যার। আমি হাফিজুর রহমান এবং 23101, হ্যাঁ আচ্ছা। ওকে তো স্যার। আমাদের 10টা বেজে গেছে, আমরা মূল ক্লাস শুরু করে দিই। আমরা এখন হচ্ছে যে ডাটা এন্ট্রি ক্লাস করাবো, ঠিক আছে? যদিও আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছি, আমাদের দুইটা পার্ট আছে, ডাটা এন্ট্রির যে লিড কালেকশন। আচ্ছা, লিড কালেকশনের আমরা কাজ কোথায় পাবো আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আজকে যেটা দেখাবো, আজকে আপনাদের সাথে কিন্তু আমাদের 24 নাম্বার বেস ও ক্লাস করবে, ঠিক আছে? তাদের ক্লাস আগামীকালকে হবে, আগামীকাল থেকে তাদের মূল ক্লাস শুরু হবে, প্রথম ক্লাস। তা আজকেও আবার তারা ক্লাস করবে, এবং এখন থেকে আপনাদের সাথে তারা কন্টিনিউ করে যাবে, ঠিক আছে? তাদের এক্সট্রা ক্লাস হবে, আপনাদের সাথেও হবে, দুইটাই হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমরা আজকে যে ক্লাসটা করতেছি সেটা একটু দেখেন ভালো করে। আমরা লিড কালেকশন, হ্যাঁ, লিড মানে কি? আগ্রহী ক্রেতা, হ্যাঁ, লিড জেনারেশন বলে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক জিনিস আপনারা নতুন নতুন টার্ম পাবেন, ঠিক আছে? অনলাইনে আপনারা এই অনলাইন জগতে ট্রাফিক মানে কি সেটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, কি ব্যাপার, আসে নাই? আসছে না, আসে নাই। আচ্ছা, লিড জেনারেশন, হ্যাঁ, LEAD, দেখেন লিড জেনারেশন এবং লিড জেনারেশন B2B, আমি এখানে ক্লিক করি। আচ্ছা, B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, কেমন? যেমন আপনার একটা ফ্যাক্টরি আছে, আপনি তৈরি করেন পণ্য, আপনি একটা দোকানদারকে জি মাল স্যার। দিবেন, এটা হচ্ছে বিজনেস টু বিজনেস, ঠিক আছে? অথবা অথবা আপনি হয়তো কি হোলসেলে মাল দিবেন, এটা হচ্ছে বিজনেস টু বিজনেস। আপনি হয়তো ডিলারকে মাল দিবেন, সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস, কেমন? তার মানে আপনি একটা বিজনেস করেন, আপনি আরেকটা বিজনেসম্যানকে আপনি পণ্যটা দিবেন, সে আবার কাস্টমারকে কাছে মালটা বিক্রি করবে। আচ্ছা, কেউ ছবি আঁকাআঁকি করেন না দয়া করে, হ্যাঁ? এই যে দেখেন B2B লিড জেনারেশনের গিগ আমার অনেকে করেছে, দেখেন কাজ করেছে অনেকগুলা, দেখেন 925টা, ঠিক আছে? এখন এটা তো আমরা আরো বিস্তারিত, যখন আপনারা কাজ করবেন, আরো শিখবেন, তখন আরো জানতে পারবেন, হ্যাঁ? আচ্ছা, আমি এইটাতে ক্লিক করি। আচ্ছা, এই যে দেখেন উনি কাজ, 4টা কাজ অর্ডার কিন্তু হাতে আছে, একটা $30 করে নিচ্ছে, উনি 100টা টার্গেটেড অডিয়েন্স লিড কালেক্ট করতেছে, দেখেন, ঠিক আছে? স্ট্যান্ডার্ড হচ্ছে যে $140, প্রিমিয়ামে হচ্ছে $280, হ্যাঁ, 1000টা করবে। এই যে দেখেন এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা লিড কালেকশনের কি একটা ছবি, দেখেন উনি কিন্তু কি কি কালেক্ট করেছে এগুলো আপনারা দেখতে পেয়েছেন, কেমন? আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করব, লিড কালেক্ট করব, তার আগে আমরা তো শিখতে হবে, তাই না? ঠিক আছে, উনি উনি কয়টা কাজ করেছে একটু দেখি। উনি হচ্ছে বাংলাদেশ থেকে, দেখেন এই ভদ্রলোক, উনি মোটামুটি অনেকগুলা কাজ করেছে, দেখেন উনি কাজ করেছে 846টা কাজ করেছে এই পর্যন্ত। মাই গড, চিন্তা করছেন? মানে সরি, 846টা রিভিউ আছে, ঠিক আছে? তাও 4.9 রিভিউ, তার মানে কাজ তো আরো বেশি করেছে, তাই না? এখন আমরা জি। দেখলাম যে আসলে আমরা কাজ কোথায় পাবো, এটা হচ্ছে ফাইবার তো আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা শিখবো, ফাইবারে সবকিছু শিখবো। এখানে দেখেন অনেকগুলা গিগ আছে, কয়টা গিগ আছে দেখেন, এখানে 13,395টা গিগ আছে। আমরা যদি অনলাইনে, মানে এখন অনলাইনে কতজন আছে দেখি, মাত্র 2,215 জন অনলাইনে আছে। বাংলাদেশি কতজন আছে আমরা একটু দেখি, ঠিক আছে? লোকাল সেলার, মাত্র, লোকাল সেলার আছে 1400 জন, ওরে বাবা, ঠিক আছে? 2200 জনের মধ্যে লোকাল, মানে 1400 জনেই বাংলাদেশে অনলাইনে আছে, মানে আছে এখন, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে B2B লিড জেনারেশন আমরা কালেক্ট করব। আচ্ছা, এখন দুইটা ওয়েতে কালেক্ট, দুইটা জিনিস, একটা হচ্ছে বাল্ক ইমেল কালেকশন এবং আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করে দেখাই। আমরা লিড কালেকশনের দুইটা জিনিস শিখবো, আর একটা হচ্ছে বাল্ক ইমেল, দেখেন বাল্ক ইমেল, এই যে বাল্ক ইমেল কালেকশনে বাল্ক সেন্ড, বাল্ক ইমেল SMS, বাল্ক ইমেল মার্কেটিং। আচ্ছা, বাল্ক ইমেল ব্লাস্ট আমি যদি ক্লিক করি, বাল্ক ইমেল মানে কি? একসাথে অনেক ইমেল কালেক্ট করা, কেমন? মনে রাখবেন। এই যে দেখেন এই গিগ গুলো হচ্ছে বাল্ক ইমেল কালেকশনের গিগ, ঠিক আছে? এখন বাল্ক ইমেল কিভাবে কালেক্ট করতে হয় সেটা আমরা আজকে দেখব, এবং
দুইটাই দেখবো আমরা আজকে একবারে। প্রথমে বাল্ক ইমেলটা দেখবো কিভাবে আমরা একসাথে অনেক ইমেল কালেক্ট করতে পারবো, ঠিক আছে, কোনো রকম কষ্ট ছাড়া। একটা টার্গেটেড ইমেল, আপনার হসপিটাল হোক, রেস্টুরেন্ট হোক, একটা এলাকার একসাথে অনেক ইমেল কালেক্ট করে আমরা একটা গুগল শিট ফাইলে রাখবো বা ডক ফাইলে রাখবো, এটা একটা। আরেকটা হলো গত ক্লাসে যে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা আজকে আবার রিপিট করবে আমাদের। আচ্ছা, প্রথম কথা হলো যে আপনারা কিছুটা তো বুঝতে পেরেছেন যে আমরা কি কালেক্ট করব। আমরা হচ্ছে লিড কালেক্ট করব, মানে ইমেল কালেক্ট করব, বাল্ক ইমেল। কেমন? আচ্ছা, বাল্ক ইমেল কালেক্ট করব, সেটা আমরা গুগল থেকেও যেতে পারে, সমস্যা নাই। মানে KYW ব্রাউজার হতে হবে এমন কোনো কথা না। কেমন? আমরা গুগল থেকেও যেতে পারি, তবে গুগলে গিয়ে আপনারা কি করবেন, ডেস্কটপ মুভ করবেন। আচ্ছা, প্রথমে যাবেন ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজার থেকে গুগলে, একবারে সিম্পল ভাবে দেখাচ্ছি, ঠিক আছে। ক্রোম ব্রাউজার থেকে গুগলে, গুগল থেকে আপনার ডেস্কটপ মুভ করবেন অবশ্যই। দেখেন ডেস্কটপ মুভ করাতে কি সুবিধা হয়েছে, দেখেন এই জায়গাটা কি, আমরা মানে আমাদের যে ল্যাপটপ বা কম্পিউটার আছে যারা ব্যবহার করে তাদের এই সেম জায়গাটা এইভাবে পাবেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা হলো আপনারা লিখবেন এই যে, আমি এভাবে যদি করি দেখাই একটু, তাহলে মনে বড় হবে, দেখি একটু করে কিনা। রোটেট করলে বড় হবে না? আচ্ছা, রোটেট করে দিই, দাঁড়ান, রোটেট, সরি, আমি আর স্মার্ট ভিউয়ার করলাম না, সরি, রোটেট করি, রোটেট খুঁজে পাই না। আচ্ছা, থাক, ঠিক আছে, এইভাবে দেখাই তাহলে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যেটা করব একটু আমি বড় করে দিই আপনাদের একটু সুবিধার্থে, ঠিক আছে। এখন হলো আমরা এই যে দুইটা ডট থাকবে উপরের অংশে, হ্যাঁ, তারপর হচ্ছে লিখবো জিমেল, ঠিক আছে। আপনি বড় হাতে লিখতে পারেন, ছোট হাতে লিখতে পারেন, সমস্যা নাই। জিমেল, তার মানে আমরা gmail.com এর কি জিমেল কালেক্ট করব, তাই না? আচ্ছা, জিমেল কালেক্ট, আবার দুইটা ডট শেষ করব, এরপরে আবার কি করব, দুইটা ডট দিব, ঠিক আছে। এরপরে লিখবো কি আমরা, আমি যদি হসপিটালের কালেক্ট করি, হসপিটাল, তার মানে আমরা যে কোনোটা দিতে পারি, এখানে হসপিটাল দিতে পারি, ঠিক আছে। আপনি যদি রেস্টুরেন্ট দেন রেস্টুরেন্ট দিতে পারেন, কফি হাউস দিতে পারেন, মানে এটা আপনার উপর ডিপেন্ড করবে বায়ার আপনাকে কি কাজ দিয়েছে। কেমন? এরপর আবার দুইটা ডট শেষ করব। আচ্ছা, এরপরে মানে আমরা তো কি খুঁজবো, মানে কোন, হয়তো কলেজও হতে পারে হসপিটালের পরিবর্তে, সেটা হতে পারে, অথবা মার্কেটও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কোন এলাকায়, মানে এলাকাটা কোথায়, আপনি হয়তো টেক্সাস দিলেন, কেমন, মানে বায়ার কিন্তু দিয়ে দিবে টেক্সাস, মানে বায়ার যদি যে এলাকা দিবে দিবে সে এলাকারে আমরা খুঁজবো, বায়ারের বাইরে তো আর আমরা খুঁজবো না। তবে আমরা এখন কি করব, আমরা এখন নিজেরা কাজ করার জন্য, শেখার জন্য এইভাবে দিয়ে আপনারা নির্দিষ্ট এলাকার দিয়ে সার্চ দিয়ে এভাবে বের করবেন। আচ্ছা, আমি সার্চ দেওয়াতে কি সুবিধা হয়েছে একটু দেখাই। কারণ এই আমরা যদি এভাবে ব্রাউজারে সার্চ দিয়েছি, তাহলে দেখেন এখানে আমি কিন্তু জিমেল দেখতে পাচ্ছি। দেখেন, আমরা যদি নর্মালি সার্চ দিতাম সূত্র ছাড়া, এটা কিন্তু একটা সূত্র, তাহলে কিন্তু এখানে জিমেল পেতাম না। দেখেন এখানে কিন্তু আমরা এই যে প্রতিটা ব্রাউজারের মধ্যে আমরা জিমেল পাচ্ছি, দেখেন, ঠিক আছে। এখানে কিন্তু নাম্বার পাচ্ছি, জিমেল পাচ্ছি, আপনারা খেয়াল করে দেখতে পারেন, এই যে জিমেল পাচ্ছি, ঠিক আছে, আমরা জিমেল পাচ্ছি। হ্যাঁ, তারপর আমরা অনেক অনেক মোটামুটি আমরা কি এই যে প্রতিটা ব্রাউজারে জিমেল পাচ্ছি, এটা একটা ম্যাজিকের মতো। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে কিন্তু অনেকগুলো ব্রাউজার আছে, আপনাদের এখানে কিন্তু অনেকগুলো ব্রাউজার থাকবে না। তো সেটার জন্য কি করবেন, সেটার জন্য হচ্ছে আপনার সেটিং করতে হবে, এই যে সেটিং, ঠিক আছে। সেটিং এর করার পরে এখানে তো না, এখানে ক্লিক করলে ওয়েট করেন। আচ্ছা, এই যে দেখেন সেটিং করার পরে এখানে দেখেন এখানে কি লেখা আছে। আচ্ছা, এখানে এখানে হচ্ছে যে আপনাদের, দাঁড়ান, এটা কই, পার্সোনাল সেটিং, এই অপশনটা আসে না কেন আমার এখানে। আচ্ছা, এই যে পার্সোনাল রেজাল্ট, আচ্ছা, চয়েস সার্চ ক্যান শো ইউ পার্সোনাল রেজাল্ট বেসড অন ইনফরমেশন। আচ্ছা, না, এখানে একটা অপশন আসবে যেটাতে হচ্ছে যে 100টা রেজাল্ট। আচ্ছা, এখানে পাইছি। হ্যাঁ, এই যে এখানে এখানে আছে, এই জায়গা অফ করা কেন বুঝলাম না। আচ্ছা, এই জায়গায় আপনাদের কি হবে, 100টা রেজাল্টের একটা, আমারটা এখানে ফিক্সড হয়ে আছে। হ্যাঁ, মানে 100টা রেজাল্টে আসে।
এটা মনে হয় আমারটা সেটিং হয়ে আছে। আচ্ছা, এরপরে নিচে নামবেন। ঠিক আছে, এখানে 100টা রেজাল্ট টেনে 100টা রেজাল্ট আপনারা করে নেবেন। এরপরে নিচে নামবেন, এরপর শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পর এখন আপনারা মনে করেন যে একজন কি নাইজেরিয়ার কাজ দিল অথবা আপনাকে নিউজিল্যান্ড থেকে কাজ দিল, দেখেন এখানে সকল দেশ আছে, দেখেন কেনিয়া, জাপান, সকল দেশ আছে। এখন এখানে দেখেন আমার এখানে কিন্তু সিলেক্ট করা আছে কি ইউএসএ, দেখেন ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, আপনারা এখানে কি করবেন, এটা যে যে দেশের কাজ দিবে সেই দেশ সিলেক্ট করবেন, করে সেভ দিবেন। এখানে নিচে সেভ অপশন আছে, সেভ দিবেন। আমার এখানে যেহেতু আছে আমি আর সেভ দিব না, আমি কি করব আবার ব্যাকে যাব। ঠিক আছে, ব্যাকে গেলাম। আচ্ছা, ব্যাকে যাওয়ার পর দেখেন আমরা কিন্তু সার্চ দিয়েছি, তাই না? এই যে দেখ হসপিটালের যে সার্চ দিলাম সেটা কিন্তু আছে এখনো। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আমরা কি করব, আমরা হচ্ছে যে এখানে অ্যাবাউট যে অপশনটা আছে খেয়াল করেন, অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করে এখানে সিলেক্ট অল, সিলেক্ট অলে ক্লিক করব। ঠিক আছে, এরপর আমরা এটা কপি করব। ঠিক আছে, একবারে সিম্পল। আচ্ছা, এরপরে আসেন আমরা একটা নিউ ট্যাব ওপেন করব। আচ্ছা সরি, এখানে নিউ ট্যাব ওপেন করব আমরা। নিউ ট্যাব ওপেন করে আমরা আবার গুগলে যাব। আচ্ছা, গুগলে গিয়ে আমরা লিখব ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টর মনে রাখবেন, ইমেল। আচ্ছা, ইমেল এক্সট্রাক্টর দেখা চলে আসছে। ইমেল এক্সট্রাক্টর লেখার পরে ফ্রি ইমেল এক্সট্রাক্টর আমরা ঢুকবো। হ্যাঁ, যেখানে লেখা আছে ফ্রি ইমেল এক্সট্রাক্টর মনে করেন লেখা থাকবে, সেটাতে আমরা ক্লিক করব। একটু খেয়াল রাখবেন, নিচে নামবেন। এই যে দেখেন এখানে ফ্রি ইমেল এক্সট্রাক্টর একটা আছে, এখানে আমরা ক্লিক করি। ঠিক আছে, আপনারা বুঝবেন যে কোনটা ভালো কোনটা খারাপ, যখন কাজ করতে যাবেন তখন বুঝে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আসবে অপশন। এভাবে আসার পরে আমি যে কপি করলাম বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এখন এখানে তো এই অবস্থা কেন? আচ্ছা, ও সরি, এখানে আছে। এই যে দেখেন ইমেল এক্সট্রাক্টরের লেখাটা নিচে এখানে এই যে খালি ঘর আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে কপি করলাম এই যে সবগুলো অপশন এখানে আমরা পেস্ট করে দিব। তার মানে কি, আমরা এখানে লেখা আমাদেরকে কি করবে, এই লেখাগুলো থেকে কি করবে, আমাদেরকে ইমেল বের করে দিবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে কমা, দেখেন কমা অপশনটাকে আমরা লাইন করে নিব। হ্যাঁ, নিউ লাইন। ঠিক আছে, এই স্টেপগুলো সবাই একটু ভিডিওটা ভালো করে দেখবেন আর আমার কথাটা শুনবেন। হ্যাঁ, অনেকে তো না শুনেই কি করেন, মানে হয় নাই মানে প্যারেশান হয়ে যান। এরপরে এক্সট্রাক্টে ক্লিক করবেন, দেখেন এক্সট্রাক্ট লেখা। হ্যাঁ, ঠিক আছে, নিচে এক্সট্রাক্ট লেখা আছে, সেখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর দেখেন আমাদের কি একবারে জাদুর মতো কি এখানে ইমেল চলে আসছে। দেখেন কতগুলো ইমেল চলে আসছে। দেখেন এখানে আমরা এই ইমেলগুলো, এই যে 96টা ইমেল, দেখেন ইমেল কাউন্ট 96টা। ঠিক আছে, আমরা যদি এখানে এটা কি করি, কপি করি সবগুলো ইমেল। দেখেন সিলেক্ট অল দিলাম, তারপরে কপি করলাম। কপি করার পর আমরা কোথায় যাব, গুগল ড্রাইভে যাব। আমরা এটা কি করব, আবার একটা শীটের মধ্যে আমরা কি করব, রাখবো। হ্যাঁ, আমি এখানে শীট ফাইল তো আমরা করতে পারি, তাই না? আচ্ছা, 24 নাম্বার যারা আছেন তাদেরকে কালকে আমি দেখাবো কিভাবে গুগল শীট, কিভাবে ডক এগুলো করে। কালকে আপনাদের প্রথম ক্লাসে মোটামুটি আমরা ভালো অনেক কিছু বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা আপনারা প্র্যাকটিস করবেন এই জিনিসটা, যদি না পারেন তাও সমস্যা নেই। ঠিক আছে, সেটা আমরা রিপিট করব। আর এখানে আমরা পেস্ট করব, কেমন? আচ্ছা, আমি যদি এখানে পেস্ট করি তাহলে কোনো সুবিধা হবে, দেখি। পেস্ট, এই, ঠিক আছে সবাই। আমি আমি কিন্তু কিভাবে পেস্ট করছি দেখেন, 2 এর উপরে ক্লিক করেছি। এখন আপনারা যদি এই জায়গায় ক্লিক করে পেস্ট করেন তাহলে একটা ঘরের মধ্যে সব আসবে। আপনারা যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে হবে কি, পেস্ট করলে আপনি এভাবে ঘরে ঘরে লাইন হয়ে আসবে। দেখেন এখন সুন্দরভাবে এই ইমেলগুলো, এই যে 96টা ইমেল আমার 5 মিনিটে কালেক্ট করা হয়েছে, তাই না? তো আমরা চাইলে ইচ্ছা করলে আমরা আরেকটা পেজ থেকে, মানে ওখানে তো একটা পেজ থেকে কালেক্ট করছি 96টা, তাই না? এখানে তো আরো পেজ আছে, মানে আমরা পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2 আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আছে, এরকম কিন্তু থাকে। ঠিক আছে, তো আমরা পেজ নাম্বার 2 থেকে কিন্তু আমরা কি পাবো, আরো হয়তো 50টা 100টা পাবো। এবার যদি পেজ থাকে 3টা বা 5টা, তখন কিন্তু আমরা কি করব, আরো কালেক্ট করতে পারবো। তো এইভাবে আমরা একটা এলাকা থেকে যদি আমরা 200 পাই, ঠিক আছে, আমরা তাহলে কি করব, এই যে অন্য এলাকা থেকে আরো পাবো না, তাই না? ঠিক আছে, আচ্ছা, এখানে একটা পেজে আছে, একটা ইয়াতে ব্রাউজারে। ঠিক আছে, তা আমরা দেখা যাচ্ছে কি আমরা আরেকটা কাজ করব যে এখন তো দিলাম কি gmail.com হসপিটাল টেক্সাস, আমরা gmail.com টেক্সাস হসপিটাল মানে একটু চেঞ্জ করে দিব। ঠিক আছে, আবার ওইভাবে দিব হসপিটাল
টেক্সাস হসপিটাল জিমেল, ঠিক আছে, মানে আপনি আপনার মতো করে একটু চেঞ্জ করে দিয়ে দেখবেন যে রেজাল্টটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, তখন ওখানে কিন্তু আরো কিছু জিমেল কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এভাবে আমরা যদি টেক্সাস থেকে 100টা পাই, তাহলে পুরা ইউএসএ কান্ট্রি থেকে আপনি 2000-5000 ইমেল কালেক্ট করা ব্যাপার না, কারণ নিউ ইয়র্ক থেকে পাবেন, ক্যালিফোর্নিয়া থেকে পাবেন, ঠিক আছে, স্টেটগুলোর নামগুলো আপনি গুগলে সার্চ দিয়ে নিয়ে নেবেন, এরপর পুরা ইউএস এর জিমেল গুলো আপনি কালেক্ট করে বাইরকে দিতে পারবেন। আর 100টা যদি পাওয়া যায়, 100টার আপনি দেখছেন না 100টা ইমেল কালেক্ট করার জন্য কত ডলার নেয়, $30, $20, তাই না? ঠিক আছে, তো এটা তো আসলে বেশি কষ্টের কাজ না, যদি আপনার সূত্র জানা থাকে। হ্যাঁ, আপাতত এইটুকু আপনারা এইটুকু করে আসবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি দেখবো আপনাদেরকে। আর গত ক্লাসে তো আপনাদেরকে দেখানো হয়েছে, সমস্যা নাই, তো সেটা নিয়ে যদি সাপোর্ট লাগে আপনাদেরকে দিবে। হাত তুলবেন কে কে বুঝতে পারছেন, কে কে পারেন নাই, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, সিএস রবিন বলেন, মাইক্রোফোন অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি স্যার? জি আছি ভালো ভাইজান, বলেন। কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে না? জি না, আমার কোনো প্রশ্ন নাই স্যার। আচ্ছা, ভেরি গুড, আপনাকে তো পুরস্কার দেওয়া উচিত তাহলে। আচ্ছা, রিম্পা আক্তার, প্রশ্ন থাকলে বলবেন, হ্যাঁ, কারণ আমি প্রশ্ন শুধু নিব, আপনাদেরকে সাপোর্ট দিবে প্রশ্নের পরে। রিম্পা আক্তার বলেন। স্যার খুব ভালো করে বুঝছে, এটাই আর কি। মাশাআল্লাহ, গুড। আচ্ছা, মানে এখন এটা ম্যাজিকের মতো মনে হয়েছে কিনা বলেন। জি স্যার, আর খুব সহজভাবে বুঝাইছেন আপনি। মানে মোটামুটি আমার মনে হয়, মানে আমি যেভাবে বুঝিয়েছি সবাই বুঝতে পারার কথা নাকি এখানে, আশা করি আর কি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বিবর্ণ সাগর। বিবর্ণ সাগর কি আপনার এই নামটাই আপনার নাকি? আসসালাম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমার এইটা তো আমি বুঝতে পারছি, কিন্তু স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে গত ক্লাসে স্যার ওই যে কম মানে কোন রেস্টুরেন্ট থেকে যে আমরা ইমেল গুলো কালেক্ট করি স্যার, ওখানে তো অনেক রেস্টুরেন্টের ইমেল পাওয়া যায় না, ওটা কি কোনোভাবে এখান থেকে কোনো মানে কালেক্ট করা সম্ভব স্যার? ওটা আমি বলছি না যে ইমেল পাবেন না অনেক, বলছি কিনা বলেন। জি স্যার বলছিলেন। ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। হ্যাঁ, এখন থ্যাংক যেভাবে ইউ স্যার। দেখালাম, যারা ইমেল জি লাগবে স্যার। শুধু তাদেরকে এভাবে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা তানজিনা স্যার। আফরিন বলেন। তানজিনা আফরিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন, কেমন লাগলো? জি স্যার, ভালো লাগলো স্যার। দেখে ম্যাজিকের মতো খুব না, সহজে। জি স্যার, অবশ্যই ম্যাজিকের মধ্যে। তাই না? স্যার আমি ওই আপনার আগের ব্যাচের একটা ভিডিও দেখছিলাম এটা নিয়ে। জি জি। আচ্ছা, স্যার আমি ওই যে লিড কালেকশন আমরা 100টা করছি স্যার। মাশাআল্লাহ, ভেরি গুড, তাহলে তো আপনি আগে থেকে দক্ষ হয়ে গেছেন। গুড, ঠিক আছে না স্যার, তাহলে। আমি হ্যাঁ, কালকে দেখছি, আমিও পরশুদিন আমার নেটে অনেক সমস্যা ছিল, আমি ক্লাস পুরো করতে পারি না, দেখি আচ্ছা আপনি ভিডিও দেওয়ার আগে আমি রাতে অন্য ভিডিও একটা ডাউনলোড করে ওইটা দেখি আচ্ছা আচ্ছা, আমি কাজ শুরু করছিলাম। ভেরি এখন গুড। আজকে আমি ওইটা কমপ্লিট করছি স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ইনশাআল্লাহ স্যার আমরা একটু নেক্সট, দেখবেন। আমি যখন দেখবো না, যখন সবাই করবে না তখন তো দেখবো, হ্যাঁ, একসাথে। ঠিক আছে, এখন জাস্ট প্রশ্ন আছে কিনা একটু বলবেন সবাই, ঠিক আছে? তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।